বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রক্রিয়া। সময় যত এগোচ্ছে এসআইআর নিয়ে চর্চা আরও প্রবল হচ্ছে। একদিকে যেমন এসআইআর কে ঘিরে বিভিন্ন ঘটনা সামনে আসছে, অন্যদিকে তেমনই বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। কেউ ২ বছর, কেউ ১০ বছর, কেউ বা তারও আগে থেকেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে এখানে বসবাস করছিল বলেই অভিযোগ। অবৈধভাবে ভারতে ঢোকার পর রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তেও তারা ছড়িয়ে পড়ে। তবে হঠাৎ করে এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে। এবার হাকিমপুরে ভারত বাংলাদেশ সীমান্তে সেই ছবি ধরা পড়েছে। কেউ কেউ তো সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নিজেকে অনুপ্রবেশকারী বলে মেনেও নিচ্ছেন। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, দেখুন। এই যে আপনাদেরকে বললাম যে এক অনুপ্রবেশকারী নিজের মুখেই স্বীকার করে নিচ্ছেন যে তিনি অনুপ্রবেশকারী, যার কথা বলছি তার নাম মুন্না। সেও এইভাবেই অনুপ্রবেশ করেছে। সে সরাসরি নিজেকে অনুপ্রবেশকারী বলে মেনে নিচ্ছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী মুন্না কি বলছেন শোনাবো। হবে বছর ২ হবে। কি করতে ভাটায় কাজ করতাম। এখন যে এনআরসি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিটার্ন পাঠাচ্ছে। সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসেছি। যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাওয়া এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ। আর সেজন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে। আছে প্রচুর আছে, তবে প্রচুর খুব প্রচুর বলা যাবে না। আমার তো সাতক্ষীরা জেলা, কালিকাজ থানা। না, সেরকম কখনো এরকম হয়নি, কেননা পুলিশ তো থাকে তাদের থানা কিংবা মেন রোডে, ভাটার ভিতরে, কিংবা অনেকেই থাকে ঝুপড়ি ঝাপড়া এখান সেখান, সেইখানে তো আর পুলিশ অতটা এখন আপাতত এখন তো এখানে চেকিং করা হচ্ছে কে কোথায় থাকতো এবং কার বাড়ি কোথায় আছে সেগুলো চেকিং করে কুচব্যাক করার একটা ব্যাপার সেবার আর কি। চেকিং করে কার্ডটা চেক করে না, আগে কত গেছে সেটা বলতে পারবো না। যে হ্যাঁ যাচ্ছে, যেহেতু আমি সকালে এসেছি, তো একটু আগেই মনে হয় নিয়ে যাচ্ছিল, দেখলাম হয়তো ১০০, হ্যাঁ ১০০-র মতন। হ্যাঁ, ওপরে বিডিআর এর কাছে হয়তো হ্যান্ড ওভার করতেছে। সেটা সঠিক বলতে পারবো না, ওরকম ১০০ মতো হবে শুনছিলাম। ওই ক্যাম্পে নিয়ে গেছে, ওখান থেকে হয়তো তারপরে বাংলাদেশে ট্রান্সফার করবে। শুনলেন তো মুন্নার বক্তব্য। শুধু মুন্নাই নয়, আরও বহু অনুপ্রবেশকারী তারা কিন্তু বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সেই রকমই আরও এক অনুপ্রবেশকারী জায়দুল গাজী কি বলছেন শোনাবো। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? ৯-১০ বছর। এখানে কি করতেন? কোথায়? নিউটাউন। ও, তা নিউটাউন কবে বেরিয়েছে? এই তো আজকে রাত ৪টার দিক থেকে ওই দুটোর সময় বাড়িছে। এই জায়গায় পৌঁছেছে আমি ওই ৬:৩০টার দিক। হ্যাঁ, জেলা সাতক্ষীরা, তালার থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাঠি। বাংলাদেশ থেকে এই বিএসএফ যেতে দিচ্ছে কেন? হ্যাঁ, আসতে নাই শুনলাম মানুষ সবাই দেখতেছে, তাই জন্য। ৮-৯ বছর এখানে থাকলেন, পুলিশ ধরো না? না, আধার কার্ড আই কার্ড করে নিয়েছি না, আমার ওসব কিছু আমি করিনি। হয়নি, তাও পুলিশ ধরতে পারিনি আপনাদের? না। এবার চলে যেতে কেমন লাগছে? চলে আর কেমন লাগবে? ভালো লাগবে। এখন চাকরি না পারলে আর কি করবো, একটু মন খারাপ হবে তো। আবার আসবে? না, আর আসবে না। ভারতবর্ষ কি ভালোবাসেন না? ভালোবাসবো না কেন,
আসতে গেলে আর ওই পাসপোর্ট করে ছাড়া আর কোনো আসার কোনো ইয়ে হবে না, এইভাবে আর আসবো না। আপনাদেরকে এবার শোনাবো আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মোস্তাকিন মোল্লা কি বলছেন। কলকাতায় ওখানে এই কাজ করতাম। এখন কোথায় যাচ্ছে? এখন দেশে যাচ্ছি, বাংলাদেশ। এখন এখানে ছিলাম বহুত দিন ধরে। এখন তো আপনার যাই হোক একটা ঝামেলা হয়েছে, আপনার ঘাটটা খুলে দিয়েছে, এই জন্য আমরা অনেকটা আসান পেয়েছি। তা আমাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সুসংবাদে সবাইকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকে সেই ছবিটা আরও একবার দেখাই। দেখুন হাকিমপুর চেকপোস্টের ছবি, যেখানে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার জন্য এই অবৈধ অনুপ্রবেশকারীদের হিড়িক পড়ে গিয়েছে। তারা কখনো কিন্তু বৈধভাবে আসেননি, তাদের কোনো রকমভাবে কোনো ভিসা নেই, তারা সবাই অবৈধভাবে কাটা তার পার করে এখানে এসেছেন এবং এসে কেউ হয়তো নিউ টাউনে রিক্সা চালিয়েছেন, কেউ কারুর বাড়িতে কাজ করেছেন, এইভাবেই তারা এখানে থেকে গিয়েছেন। কিন্তু যেই মুহূর্তে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তারা আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার যে হিড়িক, সেই হিড়িক এই মুহূর্তে একেবারে তুঙ্গে রয়েছে। হাকিমপুর চেকপোস্টের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কি বলছেন শোনাবো। আপনার কোথায় থাকতেন? আমরা ওই হাওড়ার বাটায় গেছিলাম, বাটার থেকে আবার এসে পড়েছি। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন বর্ডারে? বর্ডারে বাড়ি যাবো দেখে আইছি। কতদিন আগে এসেছিলেন এখানে? 5-6 মাস হবে। তো বাংলাদেশে যাচ্ছেন কেন আবার? এটা আপনার সরকার বাঙালি করে খেতে দিচ্ছে, আর পুলিশের রাস্তায় নিচের টাকা, এই তো ডাকাতি গরিবের। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কিন্তু ফিরে যাওয়ার যে হিড়িক, সেই হিড়িক একেবারে হাকিমপুর চেকপোস্টে দেখতে পাওয়া যাচ্ছে। তারা কেউই বৈধভাবে আসেননি, আর এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তারা আবারও নিজেদের বাংলাদেশে ফিরে যাচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।